মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে বন্ধু। ওয়াদ্দুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। আমার বন্ধুর চুলগুলা সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু আপনার কালো চুলের কসম। এখানে দুইটা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার যুবক ভাইরা, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে একদিন দুই দিন নয় রে, 15 দিন নবী কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম করে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে বন্ধু খুশি করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना है दवा वही मिलेंगी मुझे रे चलो मदीना बलगल्लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم যেহেতু মাহফিলটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যানারে এই মাহফিলটা, তাই আমি আপনাদের সামনে সূরা দোহা তেলাওয়াত করছি। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় আল্লাহ নাজিল করেছেন। নাজিল হওয়ার বিশেষ কারণ ছিল। সূরাটা কেন নাজিল করলো, কোন কারণে নাজিল হলো, নাজিলের কারণটা আমরা বুঝতে পারলে সামনের আলোচনা করতে সুবিধা হবে। এই সূরার শুরুতে দুইটা কসম আছে এবং এই সূরাটা মূলত নাজিলই করছে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই সূরার প্রতিটা আয়াত যদি আপনি ফলো করেন, দেখবেন প্রতিটা আয়াতে আয়াতে যেন শুধু রাসূলকেই আল্লাহ খুশি করছে। সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতে যেন শুধু রাসূলকে আল্লাহ খুশি করছে। নাজিল হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে। মক্কাতুল মুকাররমায় যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হইল, তখন মক্কার মানুষ এক পর্যায়ে রাসূলকে বিভিন্নভাবে বাধা দিল। কোনোভাবেই যখন সফল হইতে পারল না, তারা বৈঠকে বসলো। বৈঠকে বসার পরেও রাসূলের সঙ্গে কথা বইলা পারে না, কোনো না কোনো জায়গায় তারা আটকা পড়ে যায়। মক্কার মানুষ বারবার যায় আর বলে যে আমরা যতবার মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কিন্তু আমরা কথা বলে ওনার সঙ্গে পেরে উঠি না, কোনো না কোনো জায়গায় আমরা লজ্জিত হই। যতই চেষ্টা করি ওনাকে হারানোর জন্য, উল্টা আমরা নিজেরাই হেরে যাই। এর বাস্তব একটা নমুনা হলো 16 বছর যারা টকশো দেখছেন, টিভিতে টকশো দেখেন নাই, 16 বছর যারা টকশো দেখছেন, দেখবেন একজন আলেমকে দাওয়াত দেওয়া হইতো, বাকি 4 জন নাস্তিক রাখত। পরিকল্পিতভাবে একজন আলেমকে হেনস্থা করার জন্য এটা তাদের পরিকল্পিত একটা প্ল্যান ছিল। 4 জন নাস্তিক থাকতো, উপস্থাপন যে করে সে শুদ্ধ নাস্তিক, আর একজন আলেম রাখত। আল্লাহর কি কুদরত দেখেন, 4-5 জন নাস্তিকরা একত্রিত হয়েও একজন আলেমের সাথে তারা কোনোভাবেই পাইরা উঠতে পারে নাই। বাস্তব কইছি না বাস্তব? যারা দেখছেন এরা শুধু বুঝতেছেন। এই যে আমার আগে ওয়াজ করলেন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, ওনার অনেক টকশোগুলা দেখবেন টিভিতে, 4-5টা নাস্তিক মিললেও আটকাইতে পারে নাই, উল্টা তারা ফেসে গেছে। এটার কারণটা হলো আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। তাই দুনিয়াবি যত জাগতিক যত জ্ঞান আছে, এদের কাছে আসার পরে তাদের জ্ঞান এখানে শেষ। এই জন্য যতটা টকশোতে আলেমদেরকে বসাইছে পরিকল্পিতভাবে হেনস্থা করার জন্য, উল্টা তারা লজ্জিত হয়েছে। বাস্তব না বাস্তব? আসমানি আলেম। ঠিক মক্কার মানুষ রাসূলকে বারবার চাইছিল যে কোনোভাবে রাসূলকে কথা দিয়া হারানো যায় কিনা, উল্টা তারা ফেসে যায়। তো এক পর্যায়ে মক্কার বড় বড় লিডাররা বলল যে আমরা যতই চেষ্টা করি মুহাম্মদের সঙ্গে কথা বলে কোনোভাবেই পারবো না। কেন পারবো না? বলে ওনার কাছে যে এলেম, এটা আসমানি আল্লাহ প্রদত্ত, তাই আমরা যতই চেষ্টা করি ওনাকে আমরা হারাইতে পারবো না। তো বললো তো এখন বিকল্প রাস্তা কি? বল বিকল্প রাস্তা হলো আসমানি এলেম কার কাছে আছে এমন লোক নিয়ে মুহাম্মদের সঙ্গে টকশোতে বসতে হবে। গোটা মক্কা নগরীতে একজন আসমানি এলেমওয়ালা লোক নাই, কিন্তু মদিনায় অভাব নাই। তারা চিন্তা করলো প্রয়োজনে আমরা মদিনায় যাব, 400 কিলোমিটার দৌড়াইয়া যাব, সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসবো মুহাম্মদের সঙ্গে টকশোতে বসানোর জন্য। কথা বুঝতেছেন? শেষে করলো কি, মদিনায় গেল। মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল, ইহুদি পণ্ডিত। তাদের কাছে গিয়া তাদের দুঃখ প্রকাশ করলো যে আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, তাকে আমরা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে ডাকি, ইদানিং সে নিজেকে রাসূল বলে দাবি করে এবং সে আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে। তার সঙ্গে কোনোভাবেই আমরা কথা বলে পারতেছি না। কেন আপনারা যদি আমাদের সঙ্গে মক্কায় যান তাহলে আমাদের ইজ্জত রক্ষা হয়। তাওরাতের পণ্ডিতরা, বিজ্ঞ আলেম যারা তাওরাতের, তারা বলল আমরা যাব পরে, আগে তার ব্যাপারে একটু অ্যানালাইজ করা দরকার। আমাদের প্রথম প্রশ্নের জবাব দাও, তা যে বংশে জন্মগ্রহণ করছে বংশটা কি কুরাইশ বংশ? মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে যে হ, কুরাইশ বংশ। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ, আমেনা ছিল। আব্দুল মুত্তালিব কি তার দাদার ছিল? বলে হ। একে একে সব কথায় এই পণ্ডিতই বলা শুরু করছে। মক্কার থেকে যারা আসছিল এরা চিন্তা করে গেল যে আমরা তো কিছুই বলি না, একে একে তো সব বলা শুরু করে দিছে। শেষে তাওরাতের পণ্ডিতরা বলল যে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের আর যাওয়া লাগবে না, আমরা 3টা প্রশ্ন বইলা দেই। এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে আমরাই তোমাদেরকে বলে দিলাম তোমরা চোখ বন্ধ করে ওনার কালেমা পড়ে ঈমান আনবা। আসিনি সুবহানাল্লাহ? কে বলছে? তাওরাতের আলেম যারা ছিল, পণ্ডিত। এই পণ্ডিতরা বলতেছে যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তোমরা চোখ বন্ধ করে ওনার ধর্ম গ্রহণ করো, কারণ এই 3 প্রশ্নের জবাব সেই দিতে পারবে যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। উনি ছাড়া, নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছিল এরা কণ্ঠ নরম হয়ে গেছে, মন ভাঙে গেছে।
বহু স্বপ্ন ছিল এখান থেকে হায়ার করে নিয়ে টকশোতে বসাবো মোহাম্মদকে হারানোর জন্য। উল্টা তারা আরো বলতেছে যে আমাদের যাওয়ার দরকার নেই। ভারাক্রান্ত মন নিয়ে তারা 400-450 কিলোমিটার থেকে দৌড়ায় আবার মক্কায় আসছে। আইসা এখন আবার একটা বড় দল গঠন করছে, ওইরা রাসূলের কাছে গেছে। গিয়া ঠান্ডা মাথায় রাসূলের সামনে বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাদেরই, আমরা তো একই বংশের, তুমি তো আমাদের রক্তের, তুমি আমাদের ভাতিজা। আমরা চাই না তোমার সাথে দ্বন্দ্ব করতে, আমরা চাই তোমার সাথে মিলেমিশে চলতে। তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা তোমারে ওয়াদা দিলাম, আমরা কালেমা পড়া ঈমান আনব। সুবহানাল্লাহ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলতেছে তুমি যদি 3 প্রশ্নের জবাব দেও তাহলে আমরা ওয়াদা করতেছি কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো যেই লোকগুলো আমার সামনে আসছে এগুলো সব মক্কার মাতা, বড় বড় লিডার, এরা যদি কালেমা পড়ে তাহলে আমার দিনের দাওয়াত দিতে আর কোনো বাধা থাকবে না। রাসূল এতটা আনন্দিত হইছে, বললেন কোনো অসুবিধা নাই, 3 প্রশ্নের জবাব আমি আপনাদেরকে আগামী কালকেই বলে দিব। তারা 3 প্রশ্ন করলো, রাসূল বলেন জবাব আগামী কালকে নিবেন। তারা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিব্রাইল আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, সবসময় তো জিব্রাইল আমার কাছেই আসে। 3 প্রশ্ন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সকালেও না, বিকালেও না, রাত্রেও না, জিব্রাইলই আসে নাই। রাসূল টেনশনে পড়ে গেছে। পরের দিন আবার এই দল আসছে রাসূলের কাছে, আয়েশা বলল আমাদের প্রশ্নের উত্তর কোথায়? রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেল, আগামীকালের এই ভিতরেও জিব্রাইল আসে নাই। দ্বিতীয় দিন তারা আসলো, রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেছে, কিন্তু এদিনও জিব্রাইল আসে নাই। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিব্রাইল আসে না, জবাবও দিতে পারে না। এখন বলুন তো দেখি, মক্কার মানুষ তো এমনি রাসূলের বিরুদ্ধে, এখন সমালোচনা বাড়বো না কমবো? আপনারা আমার কথা তো বুঝেন ভাই সাহেব। আপনারা যদি বালা না লাগে চুপ করে আপনারা উঠি যান, আমার কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ যারা শুনবো 5 জন হলে এনাফ। ইয়া তো লোক দরকার নাই, বইয়া বইয়া কক 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 করবেন, তাহলে তো লাভ নাই। অল্প মানুষ তাও কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। কিন্তু মনোযোগ না দিলে আমি যে শানে নজরুল বর্ণনা করতেছি তে লাভ হইব কি? সামনের আলোচনা কেমনে করুন যদি এই জায়গাটা না বুঝেন? প্রত্যেকটা আলোচনার মেইন ফাউন্ডেশন হলো তার ভূমিকা। ভূমিকায় যত মনোযোগ দিবেন সামনের আলোচনা আপনার মাথায় অটোমেটিক ঢুকবে। ফাউন্ডেশনে যদি ঠিক না থাকে তো উপরে উঠতে পারবেন নি, পড়ে যাইবেন। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হইব। এখন দেখেন 6 দিন হয়ে গেছে, সমালোচনা বাড়ছে না কমছে? এই লোকগুলা হয় দেখছ, আমরা তো প্রথমেই বলছিলাম যে আমরার বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকালি দিতেছে, সে 3 প্রশ্নের জবাব দিতেও পারলো না, সে নবীও না, নাউজুবিল্লাহ। এত সমালোচনা শুরু করছে, রাস্তাঘাটে, দোকান পাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় শুরু হয়ে গেল বিরোধিতা, শুরু হয়ে গেল সমালোচনা। সমালোচনা কারে কয়? জিব্রাইল আসা বন্ধ। এখন মানুষ বলা বলি করতে লাগলো, দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুল লাগেছে। আপনারা লাগাত নাউজুবিল্লাহ আসেনি তো, এটি কোন সময় কোন কেউ মারা গেলে আমি তো জানি না, হইতে তো পারে এক জায়গার এক নিয়মও থাকতে পারে যে কেউ ঠাডা ভুইরা মরলে নাউজুবিল্লাহ বলেন, বা এই জায়গাত নাউজুবিল্লাহ হইতেইব তো হা না কইেন। এরা কি বলতেছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা। আর রাসূলের একজন চাচি ছিল, উম্মে জামিল, আবুল হাইবার বউ। হে কয় মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব মহিলা, খুব বেয়াদব। এই মহিলা কাটা গায়ে লবণ দিছে। এমনিতেই রাসূলের মনে অনেক কষ্ট, এত কষ্ট যে আজকে 15 দিন হয়ে গেল কোরআন নাজিল হয় না। রাসূলের মনে অনেক কষ্ট। চতুর্দিক দিয়ে সমালোচনা নবীর কানে আসতেছে। আবার কাটা গায়ে লবণ দিল আপন চাচি।
মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুইলাই গেছে। এটা রাসূলের কলিজায় দারুণ আঘাত লাগছে। রাসূলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। রাসূল নিজেও কান দেয়া কতক্ষণ পরে পরে হালে আসমানের দিকে তাকায়, রে জিব্রাইল, সকালে আসতি বিকালে আসতি, এখন আসুস না কেন? রাসূল কাঁদতেছে কষ্টে। এক পর্যায়ে রাসূল বলতে লাগলো, কান দেয়ার কয়, আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুলে গেছেন? আল্লাহ আমি কি অপরাধ করছি যে আপনি কোরআন নাজিল করতেছেন না? কি আপনি কেন জিব্রাইলকে পাঠাচ্ছেন না? রাসূলের কান্দা দিক্কা আল্লাহ কয় আর সহ্য করা যায় না, জিব্রাইলে পাঠাইছে। কতদিন পরে? 15 দিন পরে। 15 দিন নবী খালি কাঁদছে, খালি কাঁদছে। চতুর্দিকের সমালোচনা, নবীর মনে আঘাত। জিব্রাইল আসে না, কোরআন নাজিল হয় না, নবীর কষ্টে নবী কাঁদছে। 15 দিন পরে, কোনো বর্ণনায় 40 দিন, জিব্রাইল আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আসছে তখন এই সূরাটা নিয়ে আসছে, সূরা দোহা। ভাই সাহেব বুঝছেন না আমার কথা? যখন আসছে কি নিয়ে আসছে? আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরা নিয়ে রাসূলের সামনে আসছে। এই হলো মূল নাজিলের কারণ। 15 দিন পরে জিব্রাইল আইসা রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল একটু অভিমান জিব্রাইলের প্রতি, কথা কয় না। হয় রে জিব্রাইল, আসলি তো 15 দিন পর আইলি কেন? এত কান্না আমারে কেন কান্দাইলি? জিব্রাইল কো, হুজুর আমি আসতে চাইছি। ভাই স্প্রে মারেন না, গলায় ধরে স্প্রে মারেন না। জিব্রাইল কো, হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ না আমার আসতে দেয় না। তো রাসূল কান্না শুরু করছে। তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে? জিব্রাইল তখন কয়, হুজুর মালিক আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি কোনো রাগ করে নাই, আপনারে ভুলেও যায় নাই। তবে 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে একটা কারণ হলো, ভালো করে স্মরণ করে দেখেন। 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে যারা আসছিল, আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। তো আপনার মাঝখানে তো ইনশাল্লাহ ছেড়ে দিছেন। বলুন কি ছেড়ে দিছে? ইনশাল্লাহ ছেড়ে দিছেন। এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে না। আপনি বলছেন আগামীকালকে বলবো, যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, তাহলে এই কোরআন নাজিল বন্ধ হয় না। কোরআন নাজিল বন্ধ হওয়ার 2টা কারণ ছিল। একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলি প্রেসারটা নিতে পারতো না। রাসূলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য, রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআন নাজিল বন্ধ করছে। মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য, কারণ কোরআন এটা মারাত্মক লোড, যেটা নবী বহন করতে কষ্ট হইতো। আল্লাহ রেস্টে রাখছিল। আরেকটা হলো উম্মতকে শিখানোর জন্য যে জীবনে আর কোনোদিন তোরা ইনশাআল্লাহ বলবি না। আমার কথা বুঝতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাটছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মালিক
মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহাটা নাজিল করিয়া জানায়া দেয়, না বন্ধু না, আপনারে কেমনে বলি, আপনারে বলতে পারি না। সূরা দুহা নাজিল করে তার শুরুতেই দুইটা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে দুইটা কসম। আল্লাহ দুইটা কসম কেড়ে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীরকারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হতে পারে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো, প্রথম নাম্বার হলো ওয়াদ-দুহা, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। শিকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, এ মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে। বন্ধু ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। আমার বন্ধুর চুলগুলা সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু আপনার কালো চুলের কসম। এখানে দুইটা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ আমার যুবক ভাইরা, এ বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে একদিন দুই দিন নয় রে, 15 দিন নবী কানলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম করে বলে মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে, বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, আল্লাহ সূরা দুহাটা নাজিল করে। প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম, পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি।
আমার যুবক বালক, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইলো, সেই মালিক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি, পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী? কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম? খুব খারাপ লাগতেছে আপনাদের? না আপনারা পরিবেশ তো রাখতেছেন। এখানে যদি কথা বলেন বৈশা, তা আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, হিদিকে কেন এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন ছেড়ে দিব। এমনকি বাপ দাদার গিচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, কেন মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে গিচ্ছা কয় তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতেন? রাস্তা আছে, সোজা জানগা, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামাই কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমান, আমি তো মোনাজাত দিই যে এটা তুই সরম, মোনাজাতটা তাদের করা দরকার। না আপনারা যা বইবেন এটা হলো বোনাস, আমার অসুবিধা নেই, ছেড়ে দিব। বিরক্ত করেন আল্লাহর রাস্তায়, কথাগুলো একটু মনোযোগ দেন। বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হ হুজুর ভাল লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনেওয়ালার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করিন না, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম 2টা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন বন্ধু অচিরে আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন হতে পারে আল্লাহ অচিরে খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় 7 আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু অচিরে আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে 7 আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে বন্ধু,
দুনিয়াতে আপনারে দেখি মনটা চায় কাছে না দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। সুবহানাল্লাহ। যেদিন বন্ধু চলে আসবে আল্লাহ বলছিল বন্ধু জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন মালিক এত আনন্দ কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো। 7 আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো। তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালিক 7 আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল আমার নবীর কত মায়া, 7 আসমানে গিয়ে উম্মত বলে না, 7 আসমানে গিয়ে উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ 7 আসমান 7 জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ কয় হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হইছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুর আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই জন্য আল্লাহ বলেন এ চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান, কিয়ামুল লাইল নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা
চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এই কথাটার দুইটা কারণ, একটা মক্কা বিজয় আর একটা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাই, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন থেকে আয়াতগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমগুলো ইয়াদ আছে তো? দুইটা কসম, দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ার থেকে পরবর্তী সময় আপনার জন্য আমি বেশি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? এ যুবক ভাইয়েরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? কেন এই কথাটা বললেন? তার মানে হলো, বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে করেন দুই বন্ধুর মাঝে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগেনি, এক বন্ধু আর এক বন্ধুরে খুশি করার জন্য অতীতের কথা বলে, তোর যে সময় কিছু ছিল না, আমি কি তোরে দেই নাই? তোরে টাকা দিছি, ব্যবসা করার জন্য টাকা দিছি। বন্ধু তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনে দিছি। বন্ধু তোরে অমুক জায়গায় মারতো ছিল, আমি গিয়ে বাঁচাইছি। হয়নি? কেন বলে? তারে খুশি করতে চাই, দেখ আমি তোর লাগে কত কিছু করছি, ভুলে গেছি কেমনে, তোর সব বিপদে আমি ছিলাম। এগুলা বইলা বন্ধুরা আনন্দিত করে। ঠিক প্রতিটা আয়াত আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে এতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বইলা যাব। আমার বন্ধু, আপনি এতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলে বন্ধু পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনারে পথ দেখাইয়া দিছি। এই কথার ব্যাখ্যা হলো, যেই ছেলেটার মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন যদি তারে সাপোর্ট না করে, এই ছেলেটা ভালো হয় না, ঠুকাই হয়, কথা হয় না, পথ হারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না। আল্লাহ হয় আপনার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান। দেখেন বন্ধুরে, বন্ধুরে বন্ধু এমন ভাবে বুঝাইতেছিল, বন্ধু আপনারে কিন্তু আমি পথ দেখায়া দিছি, রাগ কইরেন না। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের কথাগুলি আমাদের বোঝা দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের অর্থটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুব বেশি জরুরি। আল্লাহ হয় আপনি গরিব ছিলেন, গরিব ছিলেন, গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহান। কথা কি বুঝতেছেন? কি ছিলেন? গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, গরিব ছিলেন, ধনী বানাইছি। এখন প্রশ্ন হলো, আমরা জীবন ভর খালি ওয়াজ শুনছি, নবী গরিব ছিল, নবীর ভেড়ো ভাত ধরে, এই ওয়াজ আর কত শুনলাম? কেউ খানো তুই খালি নবী গরিব, নবী গরিব, নবীর ভেড়ো ভাত ধরে, নবী খাইতে পাইছে না। এটা কি হারা জীবন? আল্লাহ না কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, আল্লাহ কয় ধনী বানাইছে, আর হ্যাঁ হারা জীবন নবীরে গরিব বানায় রাখছে।
নবীর বেড়ো ভাত তোর তুই গিয়া রুশ দিয়া ডিম দিয়া কেমনে খাস? তুই না হলে নবীর বেড়ো ভাত তোর তুই রুস্টের মধ্যে খামরটা দেশ কেমনে? গরুর গোস্ত খাস কেমনে? আজকে কিছু মৌলবীদের কারণে ইসলামটাকে ভিক্ষুক বানায় তো রাখছে। শিল্পপতিদের ছেলেরা মাদ্রাসায় ভর্তি করতে চায় না, শুধু আমাদের ছোট মন মানসিকতার কারণে। ইসলাম রে গরিব বানাইতে বানাইতে একেবারে ভিক্ষুকের দরজা লেগে গেছে। এখন যদি আলেমরা একটু শান শৌকতে চলে, দেখছো নি নবী ফেডো ভাত তোর আছেন তালিযুক্ত খাবার বলছে, হুজুররা কিভাবে চলে? হে এই আয়াত জানে না? ও ওয়াজা দেখা ইলাম ফাগনা, আপনি গরিব ছিলেন ধনী মানুষ। এখন আরো কথা আছে, সারা জীবন হচ্ছে নবী গরিব পেটে ভাত তোর, কিন্তু এই হাম্মক জানে না আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সম্মানিত সুধী, সকৌশলে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে রাজনীতির থেকে কিভাবে দূরে সরাইছে একটা ক্যাপসুল দিয়া। বলুন কয়টা ক্যাপসুল? একটা ক্যাপসুল মানে তোমার নবী ছিল গরিব, তোমার নবীর পেটে পাথর, তোমার নবী গরিব ছিল, তোমরাও কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবা, মসজিদের ভিতরে থাকবা, গরম বা টিফিন বাড়ির বইরে নিয়ে তোমারে খাওয়াবো, মাস শেষে বেতন দিব, চুপচাপ মসজিদে থাকবা। হুজুররা রাজনীতি করা যাবে না। হুজুররা কি করতে পারতো না? রাজনীতি করবো আমরা যারা চাঁদাবাজি করতে পারি তারা, যারা টেন্ডারবাজি করতে পারি তারা, দর্শন গুম হত্যা দেশের টাকা লুটপাট করতে পারি তারাই তো রাজনীতি করবো। ভালো মানুষের রাজনীতি বাংলাদেশে চলে না। কেন চলে না? ওই ওয়াজে 12টা বাজাই লিছে, কারণ নবী গরিব, ইসলাম গরিব। অথচ এই খাতমৌলবী জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। একে একে মুসলমানরা দেশ শাসন করছে, আমরা রেখে রাজনীতি পাইছি গো। হাস্যকর। সম্মানিত সুধী, আমরা খালি কয় হুজুররা রাজনীতি পাইছে কো? আমরা জিগানোর দরকার ছিল ভাইসা তোরা রাজনীতি পাইছ কো? তোরা পাইছ কো? আমরা তো রাসূল রাজনীতি করছে, দেশ শাসন করছে, আমরা সেখান থেকে শিখছি। তোরা পাইলি কো? তোদের রাজনীতি হয় ফেরাউনের কাছ থেকে পাইছে, নমরুদের কাছ থেকে পাইছে, আবু জাহিল্লার কাছ থেকে পাইছে, এছাড়া তো তোদের বাহিরে কোনো রাস্তা নাই। আমাদের রাজনীতির পরিচয় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের রাজনীতি কোথা থেকে আসলো? ফেরাউনের রাজনীতি? বল আমাদেরকে কোথা থেকে পাইলি? আমরা জিগাইলে আমরা বলবো রাসূলুল্লাহর কাছে। তোরা কার কথা কবি? তোদের রাজনীতির মডেল কেডা? পারতি না। তোদের রাজনীতিতে আছে লুটপাট, চুরি, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। আমাদের রাজনীতি দুর্নীতি নাই। আমাদের রাজনীতি যখন বাংলাদেশে চলবে তখন আপনার সন্তান নিরাপদে ঘরে যাবে, সন্তান নিয়ে টেনশন করতে হবে না, দেশের সম্পদ বাহিরে পাচার হবে না, আপনার ব্যবসায় চালার জন্য কেউ আসবে না, আপনার নিরাপত্তা ইসলাম আপনাকে দিবে ইনশাআল্লাহ। আমরা তো আপনারা বসাইতেন না। এই এলাকার ইমাম সাহেব যদি আগামী চেয়ারম্যানিতে দাঁড়ায়, মুসল্লি প্রথমে ভোট দিবে না, দিবে না। এই জন্য হুজুর আপনারা যদি চেয়ারম্যান বানাই, তাহলে রাস্তাঘাটের ইট বালু খাইব কেডা? গম চুরি করবো কেডা? চাল চুরি করবো কেডা? আর ইমাম যদি হয়ে যায় চেয়ারম্যান, আপনি গম চুরি করতে পারবেন, চাল চুরি করতে পারবেন, বিধবা মহিলাদের বাথা খাইতে পারবেন। এই জন্য বুজ্জা শূন্য ইমামরে ভোট দেয় না, জান্না শূন্য দেয় যত লম্পট বদমাশ সুরগুলার ইচ্ছাকৃত ভাবে ভোট দিয়া বাস করায়। পরে নিজের কপাল নিজেই বাইরে দিয়া কিতা করলাম, তুই যেমন ভোটার তোর এরম প্রার্থী। আল্লাহ মিলাইয়া দিছে। সব বাংলা দেখছেন, ইসলামের বাংলা একবার দেখেন, নিরাপদে ঘরে ঘুমাবেন, চুরি ডাকাতি বদমাশি হানাজারি হবে না ইনশাআল্লাহ। আমরা একটা প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে তো ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য ছাড় দিতে হবে।
বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, কসম খোদা এদেশে ইসলামকে টেকাইবার ক্ষমতা পৃথিবীর কারণ। কিন্তু সমস্যা হইল ইসলামিক দলগুলাকে বাক করার জন্য কোটি কোটি টাকা ডালা হচ্ছে আমাদেরকে পৃথক করার জন্য। গুতাগুতি দেখছেন না? হের সাথে আমরা এক হইতাম না, কারণ এর আকিদা বালা না। বেটা তুই যে আকিদা তু খাস, কার লগে তুই গিয়া জুট করবি? যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি? আকিদা যার তার, আকিদার জায়গা আকিদা থাক। সে তো আমার আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে, কোরআন মানতেছে। কেউ খারইছে তারে খারইতে দেন, কেউ বইছে বইতে দেন, কেউ উষা টুপি পড়ছে পড়তে দেন, কেউ নেশা টুপি পড়ছে পড়তে দেন। এই এক হইতে গেলে এইগুলো ছাড় দিতে হবে। তো আমি এক হইবার সময় তোর সাথে এক হইতে হবে, তোর টুপি চুক্কা, তুই নেশা টুপি পর, কোনা গুতা মারছে, বলুন কোনোদিন এক হইব? ওমা ওমা ওমা, তোমার ভিতরে তো ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, উদারতা বাড়াইতে হবে, সংকীর্ণতা দূর করতে হবে। এতে আকিদা লইয়া গুতাগুতি শুরু করছে। আকিদা আকিদার জায়গা থাক, ইসলামের জায়গায় ইসলাম থাকবে। এক হইতে গেলে ছাড় দিতে হবে, কিন্তু কোন বেঈমানের সাথে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপোষ করলে কোন বেঈমানের সাথে নয়, যার ভিতরে ঈমান আছে, ইসলাম মানে আকিদা দুর্বল হলেও তার সাথে আমি একমত। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুতাগুতি বন্ধ করেন, নাইলে 16 বছর ফাটার বলি হইছি আমরা। বারবার মৌলবীরারে ফাটার বলি বানায়। বাস্তব না বাস্তব? সকল মায়ের খাই আমরা, আইনাগরে যাই আমরা, দুর্নীতি মামলা সামলা আমরা দিয়ে ঢুকাইতে রাখে, কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিমবাজি করে খায়। সুযোগে খালি আমাদেরকে সৎ ব্যবহার করে যাচ্ছে। বাস্তব না বাস্তব? এই যে আন্দোলন হইল, বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে, কিন্তু একটা আলেমের নাম কয়। যখন তারা বসে তখন ইসলামিক কোন দলের নামই তারা নেয় না। তা আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো। আমরা কারো টিস্যু হতে চাই না। আমরা যদি এক হয়ে যায়, কসম খুদার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে টুপিওয়ালা কম না। যদি সব টুপিওয়ালা এক হয়, রাস্তা পাইতো না কেউ রাস্তা। আমি বললাম, বাস্তব না বাস্তব? এই জন্য আমরা যেন ফাটার বলি না বানাইতে পারে। দেখেন আল্লাহ কয় আল্লাহ বলেন আপনাকে আমি গরিব ছিলেন ধনী বানাইছি। ও না, আপনি খালি হারা জীবন খালি গরিবের ওয়াজি করেন। তো এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল? এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে? অনেক মুসল্লির এটা জানেই না। মানে বিশ্বাস করবেন, অনেক মুসল্লিরা জানে না যে নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ আমাদের মতো হুজুররা জানাইছে না। এই জন্যই মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন? যদি এই ওয়াজ প্রত্যেকটা মাহফিলে চলতো, তাহলে জীবনে কেউ প্রশ্ন করতো যে হুজুররা রাজনীতি পাইছে গো? আচ্ছা, কেউ কি একবার বলে যে হুজুররা ইমামতি পাইছে গো? এ কথা বলে কেন? বলে না, কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে। ইমামতি করা আমরা কাজ, মানুষ মরবো জানাজা করার কাজ আমরা, বাস 40 ফরা নিব আমরা কাজ। দাওয়াত খাইছে খারে তবে দেন 20 টাকা দিন, মাশাআল্লাহ দোয়া করুন 14 বছর। আমরা কি খামের লেগে আল্লাহ পাঠাইছে? হ্যাঁ, হুজুররা কি খামের লেগা কৌশলে আমাদেরকে এই কাজে লাগাইয়া রাখছে। মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করাইয়া রাখছে। অথচ আলেমদের কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা, আলেমদের কাজ ছিল দেশ পরিচালনা করা। এটা ছিল হুজুরদের কাজ। আজকে হুজুররারে জানাজাত নিয়ে খাড়া করাই রাখছে, হুজুররারে কে মরবো এই ফরানিক নিয়ে খাড়া করাই রাখছে। আসলে আলেমরা এই কাজের নয়। মসজিদে নববীর মধ্যে যে ইমাম ছিল, সে দেশের রাষ্ট্রনায়ক ছিল। দেশ পরিচালনা যে করছে, সে মিম্বরে দাঁড়ায় খুতবা দিছে। এটাই ছিল সিস্টেম। সেখান থেকে কৌশলে আমরা মসজিদের ভিতরে ঢুকাই রাখছে। সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। বাস্তব না বাস্তব? একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা প্রতিদিন 500 করে কামাইলো, মাসে 15,000, আর একটা ইমামের বেতন হয় 5,000। দিনকে দিন বদলি হইতেছে, কিন্তু ইমামের বেতন বাড়লো না। কেউ আন্দোলন করে না। এই নিরহ মানুষ 5,000 টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছেন? একবার চিন্তা করেন নাই। অথচ অনেকের সিগারেট প্রতিদিন 100 টাকার সিগারেট খাইলে মাসে 3,000, কেউ আছে ডেলি 500 টাকার সিগারেট খায়, মাসে 15,000 টাকা সিগারেটই খায়। এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন। এই জন্য
আমরা সবাই একটা অবস্থায় আছি, আর কোন আলেম যদি একটু শান শৌকতে চলে, হে রাত্রে ঘুমায় না, মাথার দূরে হয় কেমনে কেমনে সম্ভব না, এর ঘুমায় না, কারণ হঠাৎ করে দেখছে তো। উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি একটা বাড়ি থাকার। যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি একটা করে গাড়ি, কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে জন্ম নিয়া সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমামতি। 5,000 তো দেয়, কিন্তু প্রতি মাসে যে দেয় আমার মনে হয় না, বিশ্বাস হয় না। 3 মাসের বাকি, এই মাসেরটা হি মাসে আল্লাহ জানে কেমনে হুজুর চলে। হুজুর যদি আলেম না হইতো তো মানুষের বাড়ি তো চুরি করার কথা ছিল, এই 5,000 টাকা কেমন চলতো? বিবেককে প্রশ্ন করুন। মসজিদে গিয়া 10 টাকা বেতন দিয়া বড় বড় কথা কর, হ্যাঁ, বুঝা যায় ইমাম সাহেব কিনা রাখছে। এজন্য আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না, পাশাপাশি ব্যবসা করা শুরু করেন। যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন, বলে তোর চাকরির গোষ্ঠী গিলাই, আমি তোর চাকরির গোষ্ঠী গিলাই, নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটি যথেষ্ট। তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ পড়াবো, ইমামতি করবো, 1 টাকা তোর কাছ থেকে নিতাম না, তোর কথাও শুনতাম না, কথা বলবি তুই নামাজ পড়া। কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন? আমাদের পিছু টান, আমাদের কি টান, পিছু টান। আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম, এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। তো যিনি মালিক, আমার প্রায় সময় হইতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম, স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনার তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম, তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ, তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। এখন যদি আমার পিছু টান থাকতো, তাহলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাটি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি, তোর কথা উন্না বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায়, চাকরি ছাইরা দিয়া নিজে মাদ্রাসা কইরা এখন এখানে মসজিদের আমি নিজে খতিব, আমার কেউ বিদা করতে পারবো? আমি নিজে মসজিদ দিয়েও নিজেই খতিব। এখন আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যের মন চায় শুন, নাহলে সুযোগ গিয়া। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হেউ ভালো করে উজু করতে পারে না, হ্যাঁ মালা কইরা সূরা ফাতিহা পড়তে পারে না, একজন আলেম রে এসে হ্যাঁ দমক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি, বাজার উজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়ে দিত। চিন্তা কত বড় বেয়াদব নিরহ ইমাম সাহেব, কি করবে? নাহলে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম, তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত? সম্মানিত সুধী, যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন। হাসরের মাঠে আপনারা জবাব দিবেন, হাসরের মাঠে জবাব দিবেন। যারা 100 টাকা বেতন দেন, 200 টাকা বাড়াইয়া দিবেন। একটা ইমাম যদি শান শৌকতে চলে, এর বরকতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিবেন। ইমাম বেচারা সারাদিন দোয়া করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার দোয়া কবুল। তারে 10 টাকা বাড়াইয়া দেন, ক্ষতি হবে না। রিস্কাওয়ালারা দেন 10 টাকা, সমস্যা নাই, কিন্তু সেলো নগিয়ে সে 100 টাকা বকশিস দেলায়। সেলো নগিয়ে 100 টাকা দেলায়, ইমাম রে বেতন দে 50 টাকা অথবা 10 টাকা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইলাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ধনী বানাইছে কেমনে? নবীজি যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা ছিল, শিল্পপতি ছিল, টাকার কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তখনকার যুগের শিল্পপতি ছিল। আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর আপনার কাছে বিবাহ বসার পরে আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিছে। আপনি যেখানে মনে চায় সেখানে খরচ করেন, নবী ইসলামের জন্য সব ব্যয় করছে। আমার যুবক ভাইরা, আমাদের ধারণা পাল্টাইতে হবে, ধারণা পাল্টাইতে হবে। ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে।
কথা হয় না। আমার যুবক ভাইয়েরা, আজকে যদি আমার নবী থাকতো রে, এই মুহূর্তে যদি থাকতো এক্সাম্পল, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো। কথা হয় না? স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাইয়া দিত, স্বর্ণ দিয়া। কথা হয় না দি? আপনার ফিররে যদি গুরু নিয়া দিতে পারেন, ফিররে যদি জাগা দিয়া লাইতে পারেন, লাখ লাখ টাকা দিলাম ফিররে, তাহলে আমার নবী যদি থাকতো 100-200 কোটি উম্মতেরা নবীর স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানাইয়া দিত, স্বর্ণ দিয়া গাড়ি বানাইয়া দিত। কতক্ষণ ঠিক? তাহলে আপনি ওই 1400 বছর আগে নবীর পেটে পাথর ছিল, ইউয়াস সত্য, মিথ্যা না। কিন্তু শুধু এই ওয়াজ করেন না, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজটাও করেন। তাহলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি পাইছেন কেউ। কথা কি বুঝে আসছে? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, শেষ কথাটুকু হলো, এই যে সূরা দোহা, এর প্রতিটা আয়াত নাজিল করে করে আমার বন্ধুরা আল্লাহ খুশি করছে। প্রথম দুইটা কসমের মধ্যে ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, নবী আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা দিছি তার থেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, এমন দেওয়া দিব আপনাকে, আপনি খুশি হবেন। সুবহান। ওয়াজা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইয়তীম ছিলেন তখন আপনাকে বলি নাই। আল্লাহ এক একভাবে নবীরে এমন সুন্দর করে পিছনের কথা স্মরণ করে নবীরে সান্ত্বনা দিতে লাগলো। বন্ধু আপনি কেমনে বললেন যে আমি আপনাকে ভুলে গেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথ হারাইতে আপনাকে দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, বন্ধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। যুবক ভাইয়েরা, ফুলপুরের ভাইয়েরা, এই কথাটা শুধু আমার নবী পর্যন্ত সীমাবদ্ধ নয় রে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই কথাগুলি রেখে গেছে। আমরা যারা এতিম দেখব, মাদ্রাসায় অনেক এতিম থাকে, আপনার বাড়ির আশপাশে যারা এতিম আছে, সাবধান, টাকার গরমে এতিমের সঙ্গে কঠোরভাবে কথা বলবেন না, এতিমদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহ বলেন, এতিমের সঙ্গে যদি তুই খারাপ আচরণ করস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। নবী বলেন, এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে রে, আমি নবীও এতিম ছিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে, রোজ হাসরের দিনে জান্নাতে ওই লোকটা আমার সঙ্গে বসবাস করবে। চিৎকার দিয়া কোন সুবহান। এতিমের সঙ্গে কঠোর আচরণ করা যাবে না। যদি এতিম কোনো বাচ্চা পাক, টাকা থাকলে তার একটা কিছু কিনা দেন, নবী খুশি হবে। তার বাবা যদি থাকতো তাহলে আপনার কাছে যাইতো না। তার বাবা থাকলে তার সময় মতো কিন্তু বিভিন্ন জিনিস আইনা তারে খুশি করত। আজকে বাবা নাই, তার মনে আঘাত দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন, বন্ধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের সঙ্গে আপনি কঠোর আচরণ করবেন না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন, বন্ধু মানুষের সঙ্গে কথা বলবেন যেন মানুষ কষ্ট না পায়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। বন্ধুরে বন্ধু শিক্ষা দিতেছে, বন্ধু মানুষকে কষ্ট দিয়া কথা বলা যাবে না। এই কথাগুলো শুধু নবীর জন্য নয় গো, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য শিক্ষা। আমরা মানুষের সঙ্গে কথা বলবো, এমন ভাবে কথা বলবো মানুষের মনে যেন আঘাত না পায়। মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। টাকার গরমে মানুষের সঙ্গে তুস্তাস করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
দিস। বন্ধু, আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের প্রশংসা করেন। আমার যুবক ভাইরা, আপনি আমাকে মালিক যতগুলা নিয়ামত দিছে গো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? কারা কারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আজকের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ আমাদের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নাম কি? কথা না বলি। হ্যাঁ না কি কথা মোনাজাত দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি,